কি প্রচণ্ড গরম। তো গরমে গাছেদের ক্ষেত্রে কিছু বলা যাক, গাছ নিয়ে কিছু আলোচনা করা যাক। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাছ সম্বন্ধে কিছু অবশ্যই বলবো। ভালো লাগবে আপনাদের। কিভাবে গাছ সুন্দর গড়ে তুলবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। অবশ্যই যারা নতুন এসেছেন বা নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। জানতে পারবেন নতুন ধরনের কিছু টিপস, নতুন ধরনের কিছু জানতে পারবেন। গাছের বিষয় নিয়ে নতুন কিছু বলার চেষ্টা করব, যা আপনাদের কাজে আসতে পারে। ধন্যবাদ। দেখতে থাকুন। ছোট্ট ছোট্ট গাছগুলি রোপণ করবেন যখন, তো সে সময় যেন জলের পরিমাণটি একেবারেই কম না হয়। এটি থাইল্যান্ডের গন্ধরাজ, সিডলেস গন্ধরাজ, যেটাতে বীজ নেই কিন্তু। এই ছোট্ট গাছটি নিয়ে গিয়ে আপনি রোপণ করছেন প্লেন মাটিতে। দেখবেন ঠিক সুন্দর বেড়ে উঠবে আপনার এই গাছ। শুধু বড় নিয়ে গাছ রোপণ করতে হবে তা না, তো ছোট গাছটিও আপনি রোপণ করতে পারেন। আস্তে আস্তে বড় হবে, ঠিক সময় মতো কিন্তু এতেই ফল শুরু হয়ে যাবে। অবশ্যই নর্মালিভাবে গাছ করবেন, সেটি তো আপনারা জানেন। কেবলমাত্র বালি আর মাটি দিয়ে গাছ রোপণ করবেন, প্রচুর পরিমাণে লেবু অবশ্যই পাবেন। অনেক কিছু করে ফেলার কারণে কিন্তু আমরা বেশি পরিমাণে লেবু গাছে লেবু পাই না। যেমন এটি জেড প্ল্যান্ট বলা হয় বা জিজি প্ল্যান্ট বলতে পারেন। তো জিজি প্ল্যান্টের গাছ অবশ্যই ড্রাই মাটি পছন্দ করে, শুকনো শুকনো মাটি পছন্দ করে। জলের পরিমাণটি একেবারেই কম দিতে হবে আপনাকে, জল কিন্তু বেশি দেওয়া যাবে না। খুব সুন্দর একটি গাছ জেড প্ল্যান্ট। তো বাড়ির ইনডোরের জন্য এটি কিন্তু একটি ভালো গাছ, অবশ্যই করতে পারেন। যদি আপনি 50 ভাগ মাটি দিয়ে বাকি যদি বালি বা ভার্মি কম্পোস্ট দিয়ে করেন তাহলে ভালো হবে। এটা অবশ্যই ভালো হবে যদি আপনি ঠিক করেন। খুব কম জল দেবেন, মাঝে মধ্যে একটু রোদ অবশ্যই দেবেন, তাহলে গাছটা কিন্তু খুব সুন্দর হবে। জল বেশি করে দিলে এই গাছ হয় না। জল দিলে, প্রচুর পরিমাণে জল দিলে গাছের বৃদ্ধিও কমে যাবে। যেমন এই গাছটি চামেলি ফুল বলা হয়। খুব সুন্দর সেন্টেড ফ্লাওয়ার একটি চামেলি। তো 12 মাসি ফুলের এই গাছটি ভীষণ ভালো একটি গাছ চামেলি। আমরা নাম শুনেছি, হয়তো অনেকেই গাছটা দেখি না। চামেলি ফুল খুব সুগন্ধি ফুল একটি, ভালো লাগা গাছ চামেলি। অবশ্যই 12 মাসি ফুলের মধ্যে যারা এই ধরনের গাছ ভালোবাসেন, চামেলি গাছ অবশ্যই কিন্তু ভালো একটি গাছ। যখনই এই ধরনের গাছগুলো করবেন এমনি প্লেনভাবেই রোপণ করবেন। অবশ্যই যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে আপনি 30 ভাগ বালি বা ভার্মি কম্পোস্ট দিতে পারেন। কেবলমাত্রই জবা গাছে বালি বা ভার্মি কম্পোস্টের মধ্যে দুটোর একটাকে ধরতে হবে, ভার্মি কম্পোস্টটা আপনি দেবেন না। দেখবেন আপনার গাছ খুব সুন্দর হবে। একটা বিষয় জেনে রাখতে হবে যে আমরা ঠিক করব। যেমন মিল্কওয়ে ডেসিনার এই গাছটি সম্পূর্ণ বালিতে হতে ভালোবাসে। তার মানে কি আপনি মাটিতে দিলে হবে না? তাহলে জানবেন কালারটা কিন্তু খুব কম হবে। এর এখনও পাতার মধ্যেও কালারটাই আসে না। ইয়েলোর সঙ্গে হোয়াইট হোয়াইট ছোপ ছোপ কী সুন্দর দেখতে লাগে এই গাছ। ইনডোরের এক নামকরা গাছ মিল্কওয়ে ডেসিনা। অবশ্যই ছোট গাছ নিতে গেলে অনেক কম বাজেটে আপনি অবশ্যই পাবেন এবং কম মূল্যেই পাবেন। সেই জন্য আমরা যদি কয়েকটি তো ব্যাপার প্রসেসগুলো মেনে চলি আর কি, তাহলে তো ঠিকই হবে, ঠিক করতে পারবো। যখনই কোনো গাছ করব তার প্রসেসটা কিন্তু জেনে নেব। যেমন এটি টেবিল কামিনী বলেন তো, বা বল কামিনী বলেন। তো টেবিল কামিনী মানে এটা কিন্তু টেবিলে হয় না, মোটেই টেবিলে হয় না। তো আপনি টেবিলে যদি এই গাছ রাখেন আপনার গাছটি একদমই বাঁচবে না। সেই জন্য আপনি এটি কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখবেন। আপনি বেলকনিতে রাখতে পারেন যেখানে আপনার পরিমাণে রৌদ্র কম আছে। ধরুন সারাদিনে 15 থেকে 20 মিনিট রৌদ্র লাগে, তাহলে আপনি সেখানে রাখুন, অসুবিধে নেই। তার মানে এটা নয় আপনি বাড়ির ভেতরে রাখবেন। তো হালকা রৌদ্র পেতেই হবে, তা নইলে কিন্তু এই গাছটি আপনি একেবারেই করতে পারবেন না।
অবশ্যই বল শেপের এই টেবিল কামিনীর গাছটি টেবিলে কখনোই রাখবেন না। যেমন এই একটি গাছ দেখুন, এটি আমাদের এখানে হিমালয়া নামে পরিচিত। তো এর ফুলগুলো খুব সুন্দর হয়, লাল ফুল এবং একদম গুচ্ছ গুচ্ছ। তো মূলত এই গাছটি কিন্তু বনসাইয়ের জন্য বিখ্যাত এক গাছ, হিমালয়া। দারুণ সুন্দর একটি গাছ, বা হিমালয়া বলে অনেকে জানেন। যাক, এর কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে। এর আরেকটি ভ্যারাইটি রয়েছে যেটি ভেরাইকাটা, বনসাইয়ের জন্য ভীষণ ভালো একটি গাছ। যখনই কোনো ডাল বেরোবে একটার সঙ্গে 3টে করে ডাল নিয়েই বেরোবে। ধরুন এই ডালটার ফুল হলো, তারপরে আবার ডাল বেরোবে, মানে 3টে করে নিয়েই বেরোবে। অবশ্যই বনসাই যারা করেন তাদের জন্য এটা ভীষণ ভালো একটা গাছ। বাজেট অত্যন্ত কম, 15-20 টাকার মধ্যেই এই গাছগুলো হয়। যেমন 15-20 থেকে আপনার 50, 60, 70, 80 আছেই। বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো বাজেট লাগে। যেমন এই গাছটির নাম ক্যাস্টক্লো। ক্যাস্টক্লো একদম কাতারে কাতারে ফুল হয়, ইয়েলো রঙের, দারুণ সুন্দর। যেমন টিকোমা গৌরীচুরির ফুল দেখেছেন না, ফুলের স্টাইলটা কিছুটা ওইরকম দেখতে হলেও এগুলো একেবারে গাঁটে গাঁটে, প্রতি গাঁটে গাঁটে ফুলগুলো আসে, ভীষণ ভালো দেখতে ক্যাস্টক্লো। তো যখনই আমরা এই ধরনের গাছ করবো, এটা কিন্তু হ্যাঙ্গিং করতে পারি। তো ইনডোরের হ্যাঙ্গিং প্ল্যান্ট নামে অনেক কিছু গাছই জানি, আবার আউটডোরে তো বেশ কিছু রয়েছে। ভালো লাগা গাছ এটির নাম হচ্ছে ক্যাস্টক্লো। সব কিছু নিয়ে গাছ, গাছটির নাম ব্ল্যাকবেরি। ভীষণ ভালো একটি গাছ ব্ল্যাকবেরি। ভালো লাগা ফলের মধ্যে এই গাছটি একটি ভালো ফল, ব্ল্যাকবেরি। গাছটিতে কাঁটা থাকলেও ফলটি ভীষণ খেতে ভালো। অবশ্যই করতে পারেন ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি অবশ্যই একটি ভালো ফলের গাছ, অবশ্যই করা যায়। তো যে কোনো গাছ যখন আমরা করব তার প্রসেসটা কিন্তু অবশ্যই জেনে নেব মানে কি জানবো, অর্ধেক বালি অর্ধেক মাটি মানেই আপনার ফল গাছ। যেমন এই গাছটির নাম অ্যারেলিয়া। তো অ্যারেলিয়া একটু সেমিলাইটের গাছ। সেমিলাইট মানে বাড়ির ভেতরে নয়, যেখানে খুব কম লাইট মানে রৌদ্র কম আছে, সেখানে আপনি এই গাছটি অবশ্যই রাখতে পারেন। ভালো লাগবে আপনার এই গাছ। অবশ্যই বল শেপের গাছটি হয়, খুব সুন্দর দেখতে হয়। ভালো লাগবে আপনার এই গাছ, ভীষণ দেখতে ভালো একটি গাছ। সবসময় গাছ করতে গেলে গাছের প্রসেসগুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, আপনি কেমন কেমন করবেন। তাহলে আপনাকে জানতে হবে আপনি ইনডোর গাছ করবেন, এই তো। তাহলে আপনি 80 ভাগ বালি বা ভার্মিকম্পোস্ট বা আপনি কোকোপিট দিতে পারেন। তো শুধু কি 80 ভাগ ভার্মিকম্পোস্ট দেবেন তা কিন্তু দেবেন না। তো শুধু কোকোপিট দেবেন তা আপনি দিলেন, কিন্তু মাঝে মধ্যে আপনাকে সেটা ফেলে দিতে হবে, সেটা নষ্ট হয়ে গেলে। ভার্মিকম্পোস্ট দেবেন, অল্প পরিমাণে দেবেন, বালির পরিমাণটা বেশি দেবেন, ফুলের পরিমাণটা অবশ্যই পাবেন। এই গাছটির নাম রাধা মনোহর। রাধা মনোহর মানে মাধবীলতা, যে আমরা গাছটা দেখেছি যার ফুলের মধ্যে 3টি রং থাকে, তারই আরেকটি ভ্যারাইটি রাধা মনোহর। এটি কিন্তু ড্রাফট প্রজাতির, এগুলো বেশি বৃদ্ধি করে না, ছোটোর উপরেই হয় এবং ভালো লাগে এই গাছগুলি। প্রচুর পরিমাণে ফুল হয়, গাছটি বেশি বৃদ্ধি করে না, ছোটোর উপরেই হয়। আপনি হ্যাঙ্গিং করতে পারেন, ভালো লাগবে আপনার এই গাছটি। অবশ্যই এই গাছটি করতে পারেন। সেই জন্য আমরা প্রতিটি প্রসেস জেনে নেব। যেমন এটি মিনি টগর গাছ আমরা রোপণ করেছি, রোপণ করেছি হঠাৎ একটা সময় দেখা গেছে সমস্ত পাতা ঝরে গিয়ে গাছটা যেমন কেমন খাড় হয়ে গেছে, একদম ফুল হচ্ছে না। তাহলে আপনাকে জানতে হবে এই অতিরিক্ত ঘন পাতার জন্য একটি পোকা হয়, যেটিকে লেদা পোকা বলা হয়। সরু সরু সুতোর মতো পোকা হয়, পাতার উল্টো দিকে থাকে, গাছটিকে পুরো সমস্ত পাতা খেয়ে নষ্ট করে দিয়ে গাছটি একেবারেই সিঙ্গেল খাড় হয়ে যায়। সেজন্য আপনাকে ঠিক ওই সময়টার জন্য আপনাকে কিন্তু কোনো কীটনাশক ওষুধ দিতে হবে। যেমন হামলা, অন্যান্য কীটনাশক ওষুধ পাওয়া যায়, মেটাসিল, ওস্তাদ ইত্যাদি পাওয়া যায়, সেই ধরনের কিন্তু ওষুধগুলো অবশ্যই দেবেন। ভালো লাগবে আপনাদের। সমস্ত কিছু প্রসেস মতো যদি আপনি গাছ করতে পারেন তাহলে ভালো লাগবে। আমরা প্রসেসটা না জেনে করে ফেলি ভুল, সেই জন্য প্রসেসগুলো জানাটা জরুরি। গাছের মধ্যে কি এমন কিছুই ব্যাপার নেই, নর্মালিভাবে আপনি গাছ করতে পারেন। যেমন এই গাছটি ব্লু কেতকী কিন্তু খুব সুন্দর, রজনীগন্ধার মতো ফুল হয়, এবারটি কিন্তু ব্লু রঙের, ভালো লাগবে। তো যাদের এইসব ধরনের গাছগুলো রয়েছে, অবশ্যই পরিমাণে বেশি ফুল নিতে গেলে মূল কথাই আপনি খাবারটা কম দেবেন, তাহলে কিন্তু গাছ প্রথমে সহজে খুব সুন্দর বেড়ে ওঠে। তো সেই সময়টা আপনাকে ধৈর্য রাখতে হবে। গাছ বেড়ে উঠেছে, একটাও ফুল নেই, তার মানে আপনাকে জানতে হবে আপনার খাবার দেওয়ার দরকার ছিল কিন্তু অনেকটাই দিয়ে ফেলেছেন, যার জন্য খাওয়া নিয়েই ব্যস্ত গাছ অতিরিক্ত ব্যস্ত, বেড়ে ওঠা নিয়ে ব্যস্ত। ফুল ফল হতে গেলে তাহলে খাবারটা একটু কম করতে হবে, কিছু ফুল হয়ে গেল আবার খাবার দিতে হবে,
তাহলে আপনি এভাবে যদি করেন আর কি, তো খাবার বানাতে গেলে আপনাকে সবসময়ের জন্য আপনি জৈব যেমন দিচ্ছেন দিন, তার সঙ্গে যদি বেশি পরিমাণে ফুল নিতেই হয় আর কি, অল্প একটু সুপার ফসফেট পটাশ অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে বেশি পরিমাণে ফুল পাবেন। যাদের গাছের বৃদ্ধি হয় না তারা কিন্তু সুপার ফসফেট পটাশটি একদমই দেবেন না। যেমন এই গাছটি কফিয়া, এই গাছটি এমন কি দেখতে লাগে, এই গাছটি যদি লাইন বরাবর আপনি রোপণ করেন, হেজ প্ল্যান্ট করেন মানে হেজ করেন, তাহলে তো দারুণ লাগবে। আবার এই গাছটি যদি আপনি টবের মধ্যে করেন তাহলে কিন্তু কাটিং করবেন, দেখবেন গাছটা একেবারে পুরো বল হয়ে গেছে, টেবিল ক্যাবিনের মতো পুরো বল হয়ে গেছে। ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের ফুল হাজারে হাজারে ভর্তি হয়ে যাবে আপনার এই গাছে। অবশ্যই গাছের প্রসেস মাফিক যদি আপনি গাছ করেন তবেই আপনার ভালো লাগবে গাছ, তা নাহলে এমনিই গাছ হয়ে রয়ে যাবে, যেটা আপনার ভালো লাগবে না। সেজন্য গাছের প্রসেস মাফিক আপনি গাছ করুন, দেখবেন দারুণ সুন্দর গাছ অবশ্যই করতে পারবেন। সবসময়ই জেনে রাখা ভালো কেমনভাবে কি গাছ করবেন, যদি আপনি তা জানেন তাহলে আপনার সমস্যাই নেই। তো যেমন এই গাছটি দেখুন, আমরা অনেক সময় দেখেছি যে অনেক ডিজাইন গাছ বানানো হয়, বাঘ বানানো হচ্ছে, হাতি বানানো হচ্ছে, তো এই গাছ দিয়ে বানানো হচ্ছে, কিন্তু করতে পারেন, এটি কি তারামণি জুঁই বলা হয়। যদি আপনি নাই করতে পারেন তাহলে বনসাই করুন, ছোট্ট করে একটি জায়গার মধ্যে রাখুন, একেবারে ছোট ছোট সাদা সাদা ফুল গোটা গাছ ভরে যাবে, তারামণি জুঁই বলা হয়, খুব সুন্দর দেখতে হয়, প্রচুর পরিমাণে ফুল হয়। অবশ্যই গাছটি ভীষণ দেখতে ভালো, যদি আপনি কেটে কেটে রাখেন গাছটা বল শেপের হয়ে যায়, আপনার এমনিই দেখতে ভালো লাগবে। তো সবসময়ের জন্য এই ধরনের বারোমাসি গাছের কিছু পরিচর্যা রয়েছে, যেটি কিন্তু খুব কম পরিচর্যা। পরিচর্যা করবেন মানে অনেক পরিচর্যা নয়, পরিচর্যা করবেন কেমন আর কি, সেই জন্য পরিচর্যাটা আপনাকে জানতে হবে। গাছের পাতা নিচু থেকে হলুদ হয়ে গেলে সেগুলো ফেলে দেওয়া, মাঝে মধ্যে মাটিকে এলোমেলো করা, সেটা করবেন, গাছ বিশেষ করতে হয়। এই প্রচণ্ড গরমের গাছগুলো দেখুন খাওয়ার চেয়েছে, গাছগুলো একদম খাওয়ারই দেওয়া হয় না, সবেমাত্র রোপণ করা হয়েছে, নিচের পাতা দু একটা হলুদ হতে পারে খাদ্যের অভাবে হতে পারে, পুরানো পাতা ড্যামেজ হতে পারে, তো আপনাকে খাবার দিতে হবে। এবং গাছে মাঝে মধ্যে কিন্তু স্প্রে খাদ্য পাওয়া যায়, সেটি আপনি কিন্তু দেবেন, মাঝে মধ্যে স্প্রে খাবারটা দেবেন, ভীষণ ভালো হবে। তো মাঝে মধ্যে স্প্রে খাবারটা দিলে আপনার গাছ কিন্তু একেবারে ফ্রেশ থাকবে। তো প্রচণ্ড গরমে আপনি চাপা দিতেই পারেন, মাঝে মধ্যে চাপা দিতে পারেন, আবার খুলেও দিলেন। তো সব সময়ের জন্য গ্রিন নেট চাপা দিয়ে রাখবেন না, সেটা খারাপ, চাপা দিলেন ঠিকই আছে কিন্তু সব সময়ের জন্য নয়। যেমন ধরুন 10 বছর 15 বছরে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে জবা গাছকে কীভাবে কাটিং করতে হয়। তা প্রায় 15-20 দিন পরে দেখুন মাটিতে রোপণ করা আছে, একেবারে খোলা আকাশের নিচে ছোটো ছোটো সুন্দর সুন্দর ডেফি বেরোচ্ছে, তাই না? তো 15 বছরে একটা গাছকে যদি উপরে আবার মাটি বসিয়ে তার সুন্দর সুন্দর ডেফি বেরোতে পারে, তাহলে আপনার একটা ছোট্ট গাছ নিয়ে গিয়ে আপনি বাঁচাতে পারবেন না কেন, এটা আপনাকে জানতে হবে। সেই জন্য দেখুন এই ধরনের গাছগুলো করতে গেলে একেবারে সাধারণভাবে করতে হবে। এই তো খোলা আকাশের নিচে মাটিতে গাছগুলো ঘাসের বাগানে বসিয়েছি দেখুন, তো আগাছার জন্ম হয়েছে, ঘাসগুলো বেরিয়েছে তাতে কী যায় আসে, কিন্তু গাছটা যে বেঁচে রয়েছে সুন্দর আছে দেখুন, আবার সুন্দর সুন্দর ডগা বেরোচ্ছে। তো এই গাছটা একটু রেডি হয়ে যাওয়ার পর এগুলো আবার টবে তুলে দেওয়া হবে, সে ভিডিও আবার আপনাদেরকে দেবো। তো এই গাছগুলো যখন আমি কাটিং করি সে ভিডিও দিয়েছিলাম যে কীভাবে জবা গাছ কাটিং করতে হয়। তো 15 বছরের গাছকে উপরে তার সমস্ত শেকড় ডাল কেটেছিলাম, সেটা দেখিয়েছিলাম। তো সেই গাছটিতেই দেখুন প্রত্যেকটি গাছই কিন্তু বেঁচেছে দেখুন, তো আবার নতুন নতুন শাখা বেরোচ্ছে, গাছগুলি সুন্দর হয়েছে। এভাবেই আপনারা করবেন, আপনাদের গাছও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, গাছ বাঁচবে। পুরানো বড় গাছকেও তুলে আবার বাঁচানো যায়, সেটা কোনো ব্যাপার নয়। যখনই গাছ করবেন কখনোই মশলা মাটি করে রোপণ করবেন না, সেটা ঠিক হোক আর ভুল হোক, গাছের ক্ষেত্রে কিন্তু এটা করবেন না। আপনি গাছ রোপণ করুন, পরে খাবার টাবার দিন, এটি আমার বক্তব্য। করে দেখবেন বা আপনি করে দেখে উপকার পেলে অবশ্যই করবেন। যদি একটা 15 বছরের গাছের মাটিকে ঝেড়ে দিয়ে তাকে আবার সুন্দর করে তার ডাল শাখা কেটে দিয়ে আবার করা যায়, সেটা হয়, তাহলে আপনার কেন হবে না? সেটাই আপনাকে জানতে হবে আপনি কেমনভাবে গাছ করবেন আর কি। খোলা আকাশের নিচে রৌদ্রে রয়েছে দেখুন, সমস্যা কোথায়? একেবারেই পরিষ্কার রৌদ্রে রয়েছে, এগুলো 12 মাসই সমস্ত জাতের ফুলের গাছ, প্রতিটি গাছই কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি। তো এইগুলোর থেকেই আমরা ডাল কেটে গিয়ে আবার চারা তৈরি করে আপনাদেরকে দিই, বা এই গাছগুলোই আবার বড় করে অনেককে দিই। তো সেই জন্য গাছ আপনি রোপণ করবেন, তার প্রসেসগুলো মেনে চলতে হবে। গ্রিন নেট আপনাকে অবশ্যই রাখতে হবে মানে সবসময় আপনি চাপা দেবেন না, চাপা খোলার ব্যবস্থা করুন, সবসময়ের জন্য চাপা দেওয়াটা খারাপ, অবশ্যই চাপা দেবেন, চাপা দেওয়াটা জরুরি, যা রৌদ্র তাতে আপনাকে চাপা দিতেই হবে। তো এই ছোটো ছোটো গাছগুলো সম্পূর্ণ এখনও পর্যন্ত রৌদ্রে রয়েছে, এখনও চাপা দেওয়া হয় না। তো চাপা দিলে একটু মানে কি বলবো কম লাগে,
যেমন ধরুন আপনার জল দেওয়ার ক্ষেত্রে এটা ওটা একটু ক্ষেত্রে কম, কারণ এত রৌদ্র, এই জল দিলেন আবার শুকনো হলো, সেই জন্য আপনারা যখন চাপা দেবেন কিন্তু মাঝে মধ্যে খুলে দেবেন, তাহলে বেশি ভালো। সবসময় আপনাকে জানতে হবে একটা গাছে ডাল বারে বারে হচ্ছে, পাতা ফুল নিচ্ছেন মানে সবসময় ফুল নেবেন এটা নয়। তো ফুল নিলেন, আপনাকে আবার কাটিং করতে হবে, কাটিং করলে দেখবেন আবার সুন্দর শাখা বেরোবে, প্রচুর পরিমাণে ফুল হবে। এগুলোই তো ব্যাপার। খুব ভালো গাছ করে ফেলছেন, খুব ভালো কথা নয়। খুব ভালো গাছ করে ফেলছেন মানে আপনার ভালো ফুল হচ্ছে না এটা কথা। খুব ভালো গাছ যখন হেলদি স্বাস্থ্যবান গাছ হয় তখন আপনাকে জানতে হবে এবার খাবারটা আর দেওয়া যাবে না। গাছটি খেতে খেতে একটি সময় ভালো চেহারা করে ফেলেছে কিন্তু আর ফুল টুল হচ্ছে না, সেই জন্য সেটাও খারাপ। আবার গাছ হেভি দুর্বল মানে একেবারেই খারাপ অবস্থা রয়েছে, গাছ খেতে পাচ্ছে না, একেবারে ঘিয়ে ভাজা, সেটাও খারাপ। তাহলে আপনার যখন গাছ মোটামুটি রাখতে হবে একটা লেন্থে, জানতে হবে গাছ যখন হেলদি হয়েছে তারপরে আপনাকে খাবারটা বন্ধ করতে হবে। ফুল হলো পরে খাবার দিলেন। যেমন ধরুন গ্রীষ্মকালে এই জবা গাছেতে চাপা দেওয়া রয়েছে, দেখুন গ্রিন নেট চাপা দেওয়া রয়েছে। তো তারপর আবার কিন্তু আমরা মাঝে মধ্যে একটু আর খুলে দেব। তো গ্রিন নেট তো চাপা দেওয়া রয়েছে, অসুবিধে নেই। তো গ্রিন নেট চাপা দেওয়া আছে মানে সবসময় চাপা থাকবে এটা কিন্তু নয়, মাঝে মধ্যে আপনি খুলে দেবেন, আপনার গাছও কিন্তু সুন্দর অবশ্যই হবে। এভাবেই করতে হয়, সবসময় তার প্রসেসগুলো মেনে চলতে হবে। যে প্রসেস যদি মেনে চলেন আপনি কিন্তু অবশ্যই ভালো গাছ করতে পারবেন। যখনই আপনি গাছ করবেন এই গ্রীষ্মকালে দেখুন নিচের পাতা জবা গাছের হলুদ হতে পারে, চিন্তা করার কী আছে। নিচের পাতা হলুদ হতে পারে, গাছের খাবার কমে গেলে এইগুলো হয়, অবশ্যই আপনাকে খাবার দিতে হবে। মাঝে মধ্যে পাতার মধ্যে স্প্রে খাবার পাওয়া যায়, সেগুলো কিনে মাঝে মধ্যে কিন্তু একটু দিতে হবে। যদি আপনি দেন তাহলে আপনার গাছটা সবসময় চকচকে থাকবে, ভালো থাকবে। যদি আপনি নাই বা দেন দিতে পারেন, অসুবিধে নেই, কিন্তু অবশ্যই মাঝে মধ্যে একটু চাপা দেবেন, গ্রীষ্মকালে একটু চাপা চাই। যেমন এই গাছটির নাম সীমাচলন চম্পা, ভীষণ ভালো লাগা একটি ভালো ফুল। ফুলটি ইয়েলো রঙের, ভেতরটা একেবারে কিন্তু অরেঞ্জ কালারের। গাছটি ছোট, টবে করতে পারেন, ভালো লাগবে আপনাদের, টবে করার জন্য বেটার একটা গাছ সীমাচলন চম্পা। এই ধরনের গাছ আপনারা করবেন, আপনাদের ভালো লাগবে, প্রচুর পরিমাণে ফুল এবং সুগন্ধি একটি ফুল। যেমন পেয়ারার বনসাই যারা ভালোবাসেন, বনসাইয়ের জন্য এটি ভালো একটি বনসাই। তো যেমন এটি রাজটগর, যা দারুণ সুগন্ধি একটি ফুল, রাজটগর মানে যা অনেকে গোলাপ টগর বলে জানেন। যেমন এটা পুমেরিয়া বা কাঠগোলাপ বলতে পারেন, খাবার কম দেবেন, ফুলের পরিমাণ বেশি পাবেন। যেমন গ্লোক্কা, এটি খুব সাধারণ গাছ, সাধারণভাবেই আপনি করতে পারেন। সেই জন্য গাছের প্রসেস মাফিক জেনে চলতে হবে, প্রসেস মেনে চলতে হবে। যেমন এটি ফাইকাস, যারা বনসাই ভালোবাসেন তাদের জন্য এটি ভালো গাছ। তো ফাইকাসের অনেক প্রজাতি রয়েছে, এটা একটি ভালো প্রজাতির গাছ, অবশ্যই করতে পারেন, ভালো লাগবে। গ্রিন নেট চাপা দেবেন, অবশ্যই চাপা দেবেন, না চাপা দেওয়াটা এই রৌদ্রে খারাপ, অবশ্যই চাপা দেবেন, মাঝে মধ্যে খুলে দেবেন। সব সময়ের জন্য চাপা রাখার দরকার নেই, আপনার 10 দিন চাপা রয়েছে, আপনি আবার একটু হালকা হালকা রৌদ্র খাওয়ালেন, এভাবেই করবেন, দেখবেন বন্ধুরা খুব সুন্দর গাছ করতে পারছেন। খোলা আকাশের নিচেই রয়েছে সবুজ, কি সমস্যা হচ্ছে? তো সবুজ রয়েছে মানে আপনাকেও রাখতে হবে আপনার সবুজ। অবশ্যই গাছের টবগুলিকে পাশাপাশি রাখতে হবে মানে আপনাকে কিন্তু খুব কাছাকাছি টবটি এই সময় রাখতে হবে এবং পরিমাণে ঠিক জলটা দেবেন। জল শুকিয়ে গেল তারপরে জল দিলেন, এই সময়ের জন্য সেটা খুব খারাপ। জল শুকনো হলো তারপরে আপনি জল দিলেন সেটা নয়, জল থাকতেই জলটা দেবেন, তবেই আপনি সুন্দর করে উঠতে পারবেন। যখন এই গাছটি করবেন বালির পরিমাণটি একটু বেশি দিয়ে করবেন, তো দেখবেন আপনার গাছটা কিন্তু মরছে না। অবশ্যই এই গাছটির ক্ষেত্রে কিন্তু ভার্মি কম্পোস্ট বা পাতা সার দিয়ে করবেন না, তাহলে গাছটি আপনি বাঁচানো খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। এমনি প্লেন মাটি বা মাটির সঙ্গে একটু বালি মেখে রোপণ করবেন। গাছটির নাম চাইনিজ ফ্রেঞ্জি, প্রচুর পরিমাণে ফুল হয়, প্রচুর পরিমাণে, একেবারে পিঙ্ক কালারের ঝুরি ফুল প্রচুর পরিমাণে পাবেন। ভালো লাগবে আপনাদের এই ফুল, ভালো লাগবে, ভীষণ ভালো একটি গাছ চাইনিজ ফ্রেঞ্জি। তো এভাবেই আপনারা করবেন, আপনাদের প্রতিটি গাছ সুন্দর হোক সেটাই চাইব। বন্ধুরা আপনারা মন দিয়ে গাছগুলি করেন সেটা জানি, চেষ্টা করি আপনাদের সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে পারি আর কি, যদি আরও ভালো কিছু আপনার হয় আর কি, সেই নিয়েই বেশ কিছু বলা, অনেকটাই বললাম। তো আবার অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আপনি কেমন সুন্দরভাবে কাজ করবেন। সুন্দর ফুল ফুটে উঠুক আপনার, সেটাই চাইব যে আপনি সুন্দর করুন। অবশ্যই বন্ধুরা যারা একেবারেই নতুন তারা অবশ্যই আমার কথাগুলো মেনে চলবেন। অবশ্যই আপনি চ্যানেলটি ভালো করে যদি আমার ভিডিওগুলি দেখতে চান তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাকে আবার পরবর্তী ভিডিও আপনি নিজের থেকেই পাবেন। তো সেই জন্য যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সকল বন্ধুদের জন্য বলি অবশ্যই আপনারা
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। খুব সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন, গাছকে খুব সুন্দর রাখবেন, সেটাই চাইবো। গাছ সুন্দর থাকাটা মনে করি ভীষণ ভালো। তো সেই জন্য গাছ সুন্দর আপনাকে রাখতে হবে। না বুঝতে পারলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।